হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আমিও মা কালীর আশীর্বাদ এবং তোমাদের সকলের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার সন্ধেবেলা, আর তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। এখন সন্ধে 6টা বাজে। আমি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে সন্ধে দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। এই যে চুমকি দিয়ে, আজকে বৃষ্টি হয়েছে তো বাইরে কি করে চুমকি দিয়ে বাসন মাজবো, তাই জন্য না এখানে আজকে ঘরে বাসন মেজে এখানে এরকমভাবে উবুর করে রেখে গেছে। তো বাসনগুলো আগে গুছাবো, গুছিয়ে নিয়ে টিফিন বানাবো বরের জন্য। একটু আজকে মল্লারের ক্লাস আছে, হঠাৎ করে ক্লাস দিয়ে দিয়েছে, সামনে একটা বড় প্রোগ্রাম আছে, তার জন্য আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, কিন্তু আজকে তবুও ক্লাসে না যেতেই হবে। আর এই মুহূর্তে যখন আমি বাসনগুলো গুছাচ্ছিলাম তখনই জানো তো আমার আর একটা ফোন এলো। সেটা হলো রঞ্জনাদির ওখান থেকে। রঞ্জনাদি বলল যে আজকে তোর বাড়িতে একটু মিটিং আছে, শুভ্রাকে আসতে বলেছি, তাপসীকেও আসতে বলেছি, তোর বাড়ি একটু আগামী প্রোগ্রামের কিছু কথাবার্তা আছে, সেগুলো বলেই না তারপর চলে যাব মল্লারে আমরা ক্লাস করতে সকলে একসঙ্গে। আমিও দেখলাম ঠিকই আছে, একটা আলোচনা তো করতেই হয় প্রোগ্রামের আগে, তো সেটা আমার বাড়িতেই হয়ে যাক, একসঙ্গে সকলে মিলে ক্লাসে চলে যাব। আর এখানে দেখো আমি একটু ফল কেটে নিলাম। আসলে রঞ্জনাদি ডিউটি থেকে এসছে তো, আর তাছাড়া এসছে বাড়িতে মানুষটা, কিছু তো একটু খেতে দিতেই হয়। এই গরমে না চা খেতে চাইলো না, তাই জন্য একটু ফলই কেটে দিলাম। আর তাছাড়া ফল খেতে রঞ্জনাদি ভালোবাসে, সেটা তো আমি জানি। তো ঘরে যা ছিল আম কলা, তাই কেটে দিলাম। রঞ্জনাদি খাচ্ছে আর আমি এদিকে চাউটা চটপট বসিয়ে দিলাম, কারণ এটা তো জানতাম না যে একটা আলোচনা হবে আমার বাড়িতে। তাহলে নয় আরেকটু আগে থেকে কাজগুলো সেরে রাখতাম, হঠাৎ করে ব্যাপারটা হলো তো, তাই জন্য একটু চটপট করে বরের জন্য টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি, তারপর আলোচনা করে আমরা চলে যাব মল্লারে ক্লাস করতে। আর এদিকে দেখো আমি 2 হাতে 4 হাতে যত পারছি কাজ করছি। এক পাশে চাউয়ের জন্য সবজিটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এক পাশে দেখো চাউটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ওদিকে ওই দুটোই যখন হচ্ছে তখন সেই পাকে 1-2 মিনিট যা সময় পেয়েছি রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার চাউ দেখো অলমোস্ট রেডি। চটপট করছি। অলরেডি রঞ্জনাদি আর শুভ্রা চলে এসছে। এবারে চাউটা করে ওদের সঙ্গে একটু আলোচনা করে আগামী প্রোগ্রাম নিয়ে আর কি, তারপর সকলে একসঙ্গে মল্লার ক্লাসে চলে যাব। শুধু তো নিজের শখ নয় বলো, বরের দিকে সংসারের দিকেও তো নজর দিতে হবে। সেই মানুষটা তো এসে কিছু খাবে। আমার রেডি হয়ে গেছে, এই দেখো কেমন সুন্দর হয়েছে দেখো। আর সস নিয়ে যান তো, সস শেষ হয়ে গেছে, এটা নর্মাল করে রাখলাম। বরকে বলেছি সস নিয়ে আসতে, সস নিয়ে এসে সস। হ্যাঁ আসছি, আচ্ছা আসছি। তারপর বরের সস এনে ও মিশিয়ে খেয়ে দেবে। আর আজকে মল্লারে বেশি টাইম লাগবে না, চলে আসবো তাড়াতাড়ি। আর দেখো আমার চাউ রান্না পুরো রেডি হয়ে গেছে। সব শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। তবে হ্যাঁ, পুরোটাই কিন্তু বরের জন্য রাখিনি, এর থেকে আমার বন্ধুদেরও খেতে দিয়েছি। অল্প করে দিয়েছি, কিন্তু ওদেরকেও দিয়েছি। আমাদের আগামী 26 তারিখ প্রোগ্রামের সকল আলোচনা কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে এই যে আমরা যাচ্ছি এখন মল্লারে ক্লাস করতে। আর হ্যাঁ, এর মধ্যে জানো তো বড় বাড়িতে চলে এসেছিল, ওকেও খাবার গরম টরম করে দিয়ে খেতে দিয়ে তারপর এই যে মল্লারে চলে এলাম। তবে তাপসী তো গান করে না, ও শুধু আমাদের সঙ্গে নাচ করে। তো ও বাড়ি চলে গেল পরের সঙ্গে, আর আমরা মল্লারে ঢুকে গেলাম। গানের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবারে না চা পর্ব চলছে। আর বাপরে বাপ, দাদা 10টা গান সিলেক্ট করেছে। আসলে কি বলতো, এই প্রোগ্রামটা না অনেকটা দূরে এবং খুব ভালো জায়গায়। আর তাছাড়া এমনিতেই দাদা যে কোনো প্রোগ্রামে খুব সিরিয়াস নেন এবং প্রচুর আমাদের রিহার্সাল করান। আর এটা তো অনেকটা দূরে যাব এবং খুব ভালো জায়গায় যাব, এখানে তো স্পেশাল কেয়ার নেবে নেই। আমার একটা না বটি আছে, কিশোর মতো বটি আছে আমার কাছে। কেমন জানি সারাক্ষণ যেন মনে হয়ে যায়, মনে হয় না। আর যখন পেরে ওঠে না কমে দেবে। আমাদের গানের ক্লাস কমপ্লিট হয়ে গেল, আর সেটা খুব সুন্দর এবং সিরিয়াসলি আমরা করি, তার কারণ এটার জন্যই আমাদের এখানে আসা। তারপর বন্ধুদের সঙ্গে প্রচুর মজা করে এবার বাড়ি ফেরার পালা। আর আমি যেখানে থাকবো সেখানে মস্তি মজাক হবে না, সেটা তো হতেই পারে না। আর আমার বন্ধুগুলোও জানো তো জুটেছে সেরকম, যেমনি আমি মস্তি করতে ভালোবাসি ওরাও না আমারই মতো, জানো তো।
তবলা তালিমটা নেয়, মানে তালটা। ও তাই বলে, আমি বিপ্লব তো আবার গিটারও কবে থেকে শিখেছে। শুভ্রা তোকে না খুব রোগা লাগছে, রোগা হয়েছিস। আর বাজেও লাগছে না, হ্যাঁ, এই একটু জায়গাগুলো, মুখচ্ছিরি মিষ্টি নেই। এই জায়গাগুলো রোগা হয়ে গেছে আমার। গানের ক্লাস থেকে বেরিয়েই না আমরা মোর শপিং মলটার সামনে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে না কোনো কিছু নিয়ে কোনো গল্প নিয়ে ভীষণ মজা হাসাহাসি করছি। আর কেন দাঁড়িয়ে আছি বলো তো? আসলে শুভ্রার অনুভূতি না এখানে টোটো ধরার জন্য দাঁড়ায়, তো ওরা টোটোটা পেয়ে গেল আর আমি ওই যে বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি তো পাশেই, আমি চট করে চলে যাব। আর একটা কথা কি বলো তো, আমি আমার প্রথম দিকের ব্লগে অনেকবার বলেছি, আবারও তোমাদেরকে বলছি, অসম বন্ধু যে এত ভালো হয়, অসম বন্ধু যে জীবনে এতটা উপকারী হয়, সেটা জানো তো আমি মল্লারে না আসলে জানতাম না। আমি মল্লারে এসে জানতে পেরেছি যে সমবন্ধুর থেকে অসম বন্ধু অনেক অনেক গুণ বেটার। আর এখন জানো তো বেশ খানিকটা রাত, আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখলে তো বরকে পরম যত্নে লালুদেরকে না ভাত মেখে এরকম রোজ দিন রাত্রিরে ওখানে খেতে দিয়ে আসে। ওই যে মেয়ে জামাই বলে গেছে ওদেরকে একটু ভাত খেতে দিতে, যেদিন থেকে মেয়ে গেছে সেদিন থেকে না ও নিয়মিত এরকম লালুদেরকে খেতে দেয়। আর এখন হলো পরের দিন, মানে বুধবার সকাল 7:30 বাজে। আর আমার সকল বন্ধুদের জানাই মিষ্টি সকালের মিষ্টি সুপ্রভাত। আর আমি চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। আর ওদিকে দেখো বড় মশাইও কিছু একটা করছে। এমন দিনের কাছে মিষ্টি খেতে গিয়ে মরেই যেতাম, গলায় আটকে। হয়েছে। আর এদিকে আমার চা হয়ে গেছে, চাটাকে একটু ঢাকা দিয়ে রাখি, কারণ পাতা চা একটু ফ্লেভার বেরোতে টাইম লাগবে। তারপর আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো ডিম টোস্ট, কারণ বরের ইচ্ছে হয়েছে সে সকালে আজকে ডিম টোস্ট খাবে, আর তাই জন্যে ডিম টোস্ট বানাচ্ছি। তবে ওর জন্যই শুধু বানাচ্ছি, আমার জন্য জানো তো বানাচ্ছি না। কারণ কি বলো তো, আমি না ভাজা পোড়াটা জানো তো একটু কম ভালোবাসি, বরের আবার ভীষণ পছন্দ। যদিও ইদানিং অনেক কমিয়ে দিয়েছে, তবুও যাদের দেখবে খেতে ইচ্ছে করে, ভালো লাগে খেতে, তাদের না এক দিন খেতে ইচ্ছেই করবে। সকালবেলায় বলে রেখেছে, কাল রাতে তো আমি ডিম টিম সব কিছু এনে রেখেছি, আজ সকালবেলা আমাকে ডিম টোস্ট করে দেবে। আর এটাও নয় জানো তো যে আমি একদম খাই না, খাই সব কিছুই, কিন্তু একটু কম ভালোবাসি ভাজা পোড়াটা, এই আর কি। আর বন্ধুরা, তোমরা না আমার ভিডিওটা যখন দেখবে একটা জিনিস ইগনোর করো, হ্যাঁ, ভয়েসে না ভীষণ লালুদের ঘেউ ঘেউয়ের আওয়াজ আসছে। আসলে কি বলো তো, আমি যখন ভয়েস দিচ্ছি না তখন রাত্রির বেলা, আর ওরা এত আওয়াজ করছে না, আর আমার কিছু করারও নেই জানো তো। এখন যদি আমি ভিডিওটা রেডি না করে রাখি তাহলে তো আমি সকালে ভিডিও দিতে পারবো না বলো, তাই জন্য আমাকে বাধ্য হয়ে না এই আওয়াজের মধ্যেই ভয়েস দিতে হচ্ছে। প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, আর আমার ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো। আমার তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বরেরও খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে আমি দেখো ডিম টোস্ট খেতে দিয়ে দিচ্ছি। আর এদিকে না আমি একটা কলা আর একটু টক দই ওকে টিফিনে দিয়ে দিচ্ছি, বলে দিলাম যখন দুপুরের খাওয়া হয়ে যাবে তখন ওই টক দই আর কলাটা খেয়ে নিও, আর ও খেতে থাকুক। আর এদিকে না আমি আমতলায় চলে এসেছি দেখতে যে আম পড়েছে নাকি। একটা আম পেলাম, আর আমটা না খুব সুন্দর টুকটুকে পাকা, মা কালীকে পুজোতে দিয়ে দেবো। আর এখনও জানো তো গাছের আম সেভাবে পাকেনি, ওই একটা দুটো করে পাকছে আর 2-1টা করেই পড়ছে। এখন ওই 9:15 মতো বাজে, বর অফিসে বেরিয়ে যাচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো কীরকম একটা সিনথেটিক জামা পরে যাচ্ছে, এত গরম লাগে না ওর, কিন্তু কিচ্ছু করার নেই, ওটাই তো ওদের ইউনিফর্ম। তবে জানো তো এই গরমকালে না দিন ওকে সুতির জামা পরেও যেতে বলছি, কিন্তু সেটা তো দিন, রোজ তো আর যেতে পারবে না। আর ওই দেখো আমাদের বাজারটা, তবে আজকে জানো তো বাজারটা একটু ফাঁকা ফাঁকাই দেখলাম, তেমন একটা দোকান টোকান বসেনি। আসলে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য হয়তো সবজি নিয়ে আসেনি, কে জানে, বেশ ফাঁকা ফাঁকা লাগলো। অন্যান্য দিন এই সময় না অনেকটা ভিড় থাকে। আর এখন আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে, কী অবস্থা দেখো উঠোনে কত নোংরা বেরোলো। বৃষ্টি হলে তো এটাই হয়, ঝড় হয়, ঝড়ে পাতা মাটি ধুলো বালি সমস্ত আসতে থাকে, আর তারপর টবের মাটি শুকনো পাতা তো আছেই, সেগুলোতে গোটা উঠোনটা নোংরা হয়েছিল। এখন দেখো ঝাড় দিয়েছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপর চুমকি দিয়ে এসে ধুয়ে দেবে, মোটামুটি উঠোনটা ঝকঝকে হয়েই থাকবে। আর আজ যেহেতু বুধবার, আমার গানের ক্লাসের দিন, দাদা এসেছিলেন গানের ক্লাস করাতে, দাদা ক্লাস করিয়ে চলে গেলেন, এবার আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি।
আর বিগত 1 মাস ধরে জানো তো গানের প্রতি না আমার একটু অবহেলাই হয়ে গেছে। কি বলো তো, এতগুলো প্রোগ্রাম পর হচ্ছে তো এতে কি হচ্ছে, গান নিয়ে বসার সময়ই পাচ্ছি না। এক তো এই যে মল্লারে গানের প্রোগ্রাম, তারপর নাচের প্রোগ্রাম, দুটো ক্লাসের এত রিহার্সাল, ঘরের কাজ করা, তারপর এই যে ভিডিও করা, এডিট করা, সব মিলিয়ে না আমি গানের জন্য না এক্সট্রা সময় বার করতেই পারছি না। এই যে প্রোগ্রাম হয়ে গেল না, আমি চুপ করে বসবো আর প্রতিদিন 1-1.5 ঘন্টা করে যেরকম আগে রেওয়াজ করতাম, গান প্র্যাকটিস করতাম, সেরকম করব। আর এই গাছটা দেখে চিনতে পারছো, কয়েকদিন আগে বাইরে থেকে এনে এই যে এইখানটায় রেখেছিলাম, কি সুন্দর লাগছিল বলো, ঘরটাতে কি সুন্দর মানিয়েছিল গাছটা। বর এমন করতে থাকলো, পরিষ্কার বলে দিল, এই গাছ তুমি রাখবে না ড্রয়িং রুমে, তুমি ঘরের অন্য যে কোনো জায়গায় রাখো বাড়ির, কিন্তু ড্রয়িং রুমে এই গাছ রাখতে পারবে না, ওনাকে এই গাছটা দেখতে ভাল লাগে না। কি বলবো বলো, টানতে টানতে নিয়ে গিয়ে যেন বারান্দায় রেখে দিলাম। আর ওই গাছটা জানো তো এই ড্রয়িং রুমে খুব সুন্দর মানিয়েছিল। ও বলে দিল, অন্য যে কোনো গাছ আনো, তুমি এই গাছটা আমার দেখতে একদম ভাল লাগছে না, এই গাছটা তুমি রাখতে পারবে না। কি করব বলো, ওর কথাও তো শুনতে হবে। টানতে টানতে নিয়ে গিয়ে বারান্দায় রেখে দিলাম। আর এদিকে আজ ঘর পরিষ্কার করতে করতে আমি নিচতলার এই যে বিছানার চাদরটাও পাল্টে দিলাম। কি বলো তো, নিচতলায় তো এই একটাই বড় বিছানা, ব্যবহারটাও বেশি হয়, তাই জন্যে না এই বিছানার চাদরটা না একটু নোংরাও বেশি হয়। আজকে পাল্টে দিলাম। আমার পুরো ঘর গোছানো রেডি। আর এরকম সাদা বিছানার চাদর দেখতে কি ভাল লাগে না। আমার না বিছানার চাদরের মধ্যে সব থেকে ভাল লাগে সাদার মধ্যে ছোট ছোট ফুলওয়ালা বিছানার চাদর, কিন্তু ওই যে খুব নোংরা হয়, তাই জন্য সাদা বেশি কেনা হয় না। যদিও এই যে চাদরটা আমি পাতলাম সেটা তো আমি কিনিনি, মেয়ের বিয়েতে গিফট পেয়েছিলাম। চাদরটা খুব সুন্দর, কে দিয়েছে জানি না, কিন্তু খুব সুন্দর চাদরটা দিয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো, কে কি দিয়েছে আর কে কি দিল না, আমার না ওদিকে নজরই ছিল না, কোনো দিনই নেই। আর মেয়ের জন্যে তো সেটা থাকবেই না, থোড়ি নাও গিফটের আশায় কিছু করার। আমার মেয়ের বিয়েতে যেটা করার সেটা তো আমি করবই, আর করেওছি। তো কে কি দিল না দিল ওসব কে দেখে, ভালোবেসে যে যা দিয়েছে সেটাই অনেক। আমার জানো তো একটা সাপ কথা, আমিও কারোরটা দেখি না, আমারটাও কেউ দেখো না। আমি কারোরটা ধরতে যাই না, আমারটাও ধরতে চেও না। ব্যাস, আমার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি ভীষণ খুশি। আর সকলের যেটা আছে সেটা নিয়ে তোমরা খুশি থাকো, ভালো থাকো, মন্দ থাকো, সেটা তোমার ব্যাপার, আমি দেখতেও যাই না। আর এদিকে আমাকে একটু খেয়াল করে দেখো, মনে হচ্ছে না স্নান করে এসেছি। যেই মুহূর্তে আমি কাজ করছিলাম তখন গরম ছিল জানা, আর যা ঘাম হচ্ছিল বলে বোঝানোর নয়। কিন্তু তাই বলে তো কাজগুলোও করতে হবে বলো, একা থাকি, দোকা থাকি আর 4 জন থাকি, কাজগুলো তো সমান থাকে, কিছু তো বাদ নেই। ঘর দৌড় গোছানো গাছানো পরিষ্কার না করলে চলবে বলো, নোংরা হয়ে পড়ে থাকবে, সেটা কি ভাল লাগবে? করতে তো কাজ হয়ই। আর এদিকে আমার পুরো নিচতলাটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, ধুলোটাও কম হয়, তাই ঘরটা নোংরাও জানো তো একটু হলেও কম হচ্ছে। আর এখন বেলা 11:30 বাজে। আমার সকালের দিকে সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি স্নান করে পুজো করতে যাব। আর তার আগে না আমি একটু তরমুজ খাচ্ছি আর আমার বন্ধুর সাথীর সঙ্গে গল্প করছি। অনেক দিন পর জানো তো ওর সঙ্গে ফোনে কথা হলো। ও মাঝে মাঝেই করে ফোন, আমারই না করা হয়ে ওঠে না। ও এত ব্যস্ত থাকে তাতেও জানো তো আমাকে ফোন করে, কিন্তু আমারই না ফোন করা হয়ে ওঠে না। আজকে অনেক দিন পর আমি নিজে থেকে ওকে ফোন করে কথা বলছি। আর যেহেতু অনেক দিন পর কথা বলছি, অনেক কথা জমেও আছে, সময়ের কোনো জ্ঞান নেই জানো তো, গল্প করেই যাচ্ছিলাম। আর বন্ধুরা, আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।